ইঞ্জিনটা আছে এটা ওপেন করেন। আমি অবশ্য আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আচ্ছা, না আমরা একটু সবাইকে যারা হ্যাঁ। জানে না তাদেরকে কিভাবে জিনিসটি খুঁজতে হবে সেটা তো শিখাতে হবে ভাইয়া, বুঝছেন না? ওকে, ওকে, ওকে। ওকে, আপনি জাস্ট ফ্রেশ গুগল পেজটি ওপেন করে রাখেন এখানে। জি, প্রথমে আমরা তাহলে সবাই একটু খেয়াল করবেন আমরা কিভাবে কাজটি করছি। যে প্রথমে আমরা যাব হচ্ছে google.com-এ। আপনারা মোবাইল হোক বা পিসিতে হোক, যে যে ডিভাইস থেকেই কাজ করেন না কেন, আপনার ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। আপনাদের অনেকেই মোবাইল ইউজার আছেন, তারা হচ্ছে করেন কি গুগলের এই যে মাঝখানে যে সার্চ বারটি থাকে এখানে আপনারা সার্চ করেন না, এভাবে করা যাবে না। আপনারা গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে একটি ট্যাব নিবেন, ট্যাব নিয়ে এখানে আপনারা পেজটি ওপেন করবেন। তাহলে কি হবে, আপনার পেজটি কিন্তু থাকবে এবং আপনারা এই ব্রাউজারটিকে মিনিমাইজ করে রেখে আপনারা মাল্টিপল অন্য কাজও করতে পারবেন। অনেকে কিন্তু এইভাবে সার্চ করে ওপেন করেন, আবার এটা মিনিমাইজ করার সাথে সাথে আবার চলে যায়, আপনারা খুঁজেও পান না। তো সমস্যাটি এখানেই থাকে। আপনি ভাইয়া তাহলে google.com ব্রাউজ করে গুগলের সার্চ ইঞ্জিনটি নিয়ে আসেন আমাদের সামনে। থেকে না, এই ব্রাউজারেই আপনি google.com মে ব্রাউজ করবেন প্রথমে। হ্যাঁ, আপনি অ্যাড্রেস বারে লেখেন google.com। ওকে, প্রথম লিঙ্কটি ওপেন করান। আচ্ছা, এরকম এরকম পেজ মোটামুটি আমাদের সবার কাছেই কমন ভাবে আসে। এখানে আমরা লিখব ফাইবার, FIVER। অনেকে কিন্তু এটাকে মিস স্পেল করে, সুতরাং আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন ফাইবার স্পেলিংটা কি। ঠিক আছে? ওকে, এটা দিয়ে আমরা এন্টার প্রেস করব। ওকে, অনেকের এখানে কিন্তু অনেক ধরনের স্পন্সর্ড লিংক থাকতে পারে। আমরা চেষ্টা করব সবাইকে আহ, অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা fiverr.com যে সাইটটি আছে এই সাইটটি আপনারা ওপেন করবেন। ওকে, আপনার ব্রাউজারটি আপনি মনে হয় মোবাইল ইউজারদের জন্য একটু ই করে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এটাকে হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে প্রথম লিঙ্কটি ওপেন করেন। আচ্ছা, সবাইকে বলি এখানে এই সাইটে ঢোকার সাথে সাথে কিন্তু কন্টিনিউ উইথ গুগল এই অপশনটি কিন্তু আসতে পারে। এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন, কেউ কিন্তু এখানে অ্যাক্সিডেন্টলি ক্লিক করে ওপেন করে বসবেন না। ঠিক আছে? কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে কেউ কখনো অ্যাক্সিডেন্টলি হলেও ক্লিক করে বসবেন না, তাহলে কিন্তু আপনার ওই কন্টিনিউ উইথ গুগল দিয়ে জিমেলটা এমন ভাবে এখানে লগ ইন হয়ে যাবে যে আপনি আপনার প্রোফাইলটি সুন্দরভাবে আমরা ক্লাসে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি কিন্তু অপটিমাইজ করতে পারবেন না। ঠিক আছে? ওকে, আহমেদ ইমতিয়াজ তালহা বলছেন ফাইবার অ্যাকাউন্ট আমাদের দিবে না। ফাইবার অ্যাকাউন্ট আমরা তো আসলে দেওয়ার কেউ না। আমরা ফাইবার অ্যাকাউন্টটি সঠিকভাবে সবাই যেন সেট আপ করতে পারে সেইটার গাইডেন্স নিয়েই আজকে ক্লাসে আমরা আলোচনা করছি। ঠিক আছে? ওকে ভাইয়া, আমরা তাহলে অপশন সিলেক্ট করব হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। আমরা কন্টিনিউ উইথ গুগল ব্যবহার করব না। অনেকে ফেসবুক দিয়েও এখানে লগ ইন করতে পারবেন, অ্যাপল আইডি দিয়েও লগ ইন করতে পারবেন, তবে এইভাবে অ্যাকাউন্টে যাওয়াটাই ভালো। কারণ হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড সবকিছুই আপনি সুন্দরভাবে দিতে পারছেন, না হলে আপনি যদি ওই সিস্টেমে যান আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে আপনি আসলে কোন পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন। তাই না? আচ্ছা, আপনি তাহলে আপনার যে জিমেলটি কখনোই আপনি ফাইবারে ব্যবহার করেননি এরকম একটি জিমেল এখানে ব্যবহার করেন। স্ক্রিনে মনে হয় শো করছিল আপনার ইমেল আইডিটি। ব্লার করতে পারছি না।
সমস্যা না। আচ্ছা, আপনি টাইপ করে দেন। স্পেলিং কি ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড আমাদের 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে চুজ ইওর ওন অপশনটি সিলেক্ট করেন। আপনার কিন্তু অনেকে ভুল করে ইউজ স্ট্রং পাসওয়ার্ড লিখে দেন, সেটা কিনা গুগলের সাজেস্টেড কোনো একটা পাসওয়ার্ড সেট হয়ে যায়, পরে আপনারা আর মনে করতে পারেন না। তো এখানে 8 ক্যারেক্টার অর্থাৎ 8টি অক্ষরের পাসওয়ার্ড তৈরি করতে হবে। একটি আপার কেস রাখতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর রাখতে হবে, একটি মিনিমাম ছোট হাতের অক্ষর রাখতে হবে, এবং নাম্বার রাখতে হবে। এই তিন ভাবে অক্ষর মিশিয়ে আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। মেহেদি, আপনার জিমেলটি কি হ্যাঁ। ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে আপনার জিমেল স্পেলিং ভুল আছে, আমার কাছে মনে হচ্ছে। আপনি কি একটু আপনার জিমেলটি চেক করবেন? জিমেল যখন আমি ওপেন করেছিলাম তখন ওপেন করার সময় স্পেলিংটা ও, ভুল একটা হয়েছিল। স্পেলিং আমি ভুল তখন ছিল না? ও, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই কারণে আমার ওভাবেই হচ্ছে আর কি। আমি এই জন্য আপনাকে বারবার বলছি যে আপনি স্পেলিং ঠিক আছে কিনা একটু চেক করবেন। জি। ওকে, আচ্ছা, আপনি তাহলে তাহলে পাসওয়ার্ডটি তৈরি করেন। পাসওয়ার্ডটা সেট আপ করি। হ্যাঁ হ্যাঁ, আপনি এইট একটু বড় ক্যারেক্টারের হাতের, পাসওয়ার্ড বড় বড় হাতের হাতের, হ্যাঁ, বড় অক্ষর। হাতের অক্ষর দিতে হবে। অক্ষর বলতে এবিসিডি যেটাকে আমরা বুঝি। এক ছোট হাতের অক্ষর থাকতে হবে মিনিমাম একটি। আচ্ছা, নাম্বার থাকতে হবে এটার সাথে, এবং সব কয়টি মিলে 8 ক্যারেক্টারের হতে হবে। দেখেন, সব কয়টি ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার সাথে সাথে দেখেন সবগুলো গ্রিন টিক এসেছে এবং লাইনগুলাতে মার্ক হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে আপনার একটি ইউজার নেম চুজ করতে হবে। এটা আপনি সেভ না করলেই হবে পরে, কারণ হচ্ছে লগ ইন পেজ আসলেই শুধুমাত্র এটা সেভ করা উচিত। আচ্ছা, এখানে একটি ইউজার নেম আপনি সেট করবেন, যেটা কিনা অন্যদের থেকে ইউনিক হবে। এটা জিমেইলের মতনই, ঠিক আছে? আপনি চাইলে জিমেলটিকেও আপনি ইউজার নেম হিসেবে এখানে ব্যবহার করতে পারেন, তবে ট্রাস্টওয়ার্দি কোনো একটা নাম এখানে সেট করাই ভালো। ঠিক আছে, দেখতে সুন্দর হবে এরকম আপনি মেহেদি হাসান নামটি দিতে পারেন। এখানে মাঝখানে স্পেসটিকে আপনি আন্ডারস্কোর দিয়ে মার্ক করে এখানে দিতে পারেন। হাইফেন দেওয়া যাবে না। হাইফেন বা ডট এরকম ধরনের কোনো সাইন ব্যবহার করা যাবে না, @ ব্যবহার করা যাবে না। এইটা অলরেডি টেকেন বলছে। এইটাও অলরেডি টেকেন। হুম, এইটা অ্যাভেলেবেল আছে। তাহলে আপনাকে এখানে ইউজার নেমটিকেও কিন্তু এমন ভাবে দিতে হবে যাতে অন্য কারোর সাথে না মেলে, এবং এটি অ্যাভেলেবেল আছে কিনা এভাবে দিয়ে দিয়ে আপনাকে চেক করতে হবে যে কোনটা আপনার সুইটেবল হয় এবং সেইটাই যেন অ্যাভেলেবেল থাকে। তো গ্রিন টিকটি আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাভেলেবেল আছে। আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব এই পর্যায়ে। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার জিমেইলে কিন্তু একটি কোড গিয়েছে। আপনি আলাদা একটি ট্যাব ওপেন করে আপনি জিমেইলটি ওপেন করবেন। সবাই যদি আমার ভয়েস বা কথা যদি শুনতে অসুবিধা হয় কাইন্ডলি জানাবেন কিন্তু, হ্যাঁ?
হ্যাঁ, এখান থেকে কোডটি। মেইলটি ওপেন করে আপনি এই যে এই 6 সংখ্যার কোডটি নিয়ে আপনি আপনার ওখানে ইনপুট দিবেন। সাবমিট দিব। হ্যাঁ, এখানে সাবমিট ক্লিক করবেন আপনি। এই কোডটি যতক্ষণ পর্যন্ত না যাবে আপনার কিন্তু এই ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। ওকে, একটু অপেক্ষা করেন, আমি 1 সেকেন্ডের জন্য একটু মিউট করছি। ওকে, এই অপশনটি কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যদি একটা ভুল ইনফরমেশন দেন তাহলে আহ, আপনার অ্যাকাউন্টটি অপটিমাইজ করতে একটু সমস্যা হতে পারে। তো আসলে অনেক এই এই বিষয়টা আমাদের কাছে কি যেমন গুরুত্বপূর্ণ, আবার কিন্তু আবার খুবই তেমন একটা গুরুত্বপূর্ণ না। কারণ এই বিষয়টি আমরা পরবর্তীতেও আবার সেট আপ করার সুযোগ পাবো, সেটা হচ্ছে গিগ আপলোড করার সময়। তো সবাইকে বলবো, আপনারা যদি এই অপশনটি না পান, কোনো মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। আমরা এই অপশনটি বা এই এই যে যে এইখানে ক্রাইটেরিয়া সেট করার জন্য যে বিষয়গুলি আছে এটা না করলেও চলে, কিন্তু আমরা যেহেতু অপশনটি পেয়েছি আমরা এটি ফিল আপ করবো সুন্দরভাবে। তো এখানে আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে আমরা সেট করব আমাদের ক্লায়েন্টটি। আমরা কোনো ক্লায়েন্ট না, আমরা হচ্ছে একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করব। তো আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন ভাইয়া, ফ্রিল্যান্সার। ওকে, নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন আপনি কি টাইপের ফ্রিল্যান্সার সেটা জিজ্ঞাসা করছে। এ সাইড হাসল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। সাইড হাসল বলতে আমরা বুঝি আপনি অন্য কারোর সঙ্গে আহ, মিলিত হয়ে কাজ করছেন। সাধারণত আমরা পার্টনারশিপে যদি কারোর সঙ্গে কাজ করি সেটা। সলো ফ্রিল্যান্সার বলতে আপনি একা যদি কাজ করেন। এজেন্সি এমপ্লয়ি হলে যে আপনি কোনো একটি সংস্থা যারা ফাইবারের কাজ করে নিজেদের অফিস চালাচ্ছে, হতে পারে 7 জন 8 জন মিলে একটি অফিস করছে, এটা এরকম ধরনের এজেন্সির এমপ্লয়ি হতে পারেন। বা সেই এজেন্সির ওনার যদি হন সেটাও আপনি এখানে দেখে দেখাতে পারবেন। তো আপনি আপনি এখানে সলো ফ্রিল্যান্সার হিসেবে দেখাবেন আপনাকে। হুম, নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি কি ধরনের এক্সপেরিয়েন্সড এটা বোঝাচ্ছে। আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিলে আপনি একেবারে বিগিনার হিসেবে এখানে জয়েন করছেন। বিগিনারদেরকে সহজে কিন্তু কেউ কাজ দিবে না এখানে। আপনাদের অনেকেই হয়তো সবাই আপনার বিগিনার, কিন্তু এখানে ফাইবারকে আমাদের বোঝাতে হবে আমি এক্সপেরিয়েন্সড, না হলে আমি কাজ পাবো না কিন্তু। তো ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, এগুলি সব সব হচ্ছে এক একটা সাইডে কাজের এক্সপিরিয়েন্স বোঝায়। আর আপনি যদি দুটি সাইটই একসাথে বোঝাতে চান তাহলে আপনি লাস্টের অপশনটি সিলেক্ট করবেন, সেটা হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। এই অপশনটি সিলেক্ট করবেন। না, আপনারা অন্য কেউ যারা ক্লাস ভিডিওটি দেখছেন আপনারা এই কাজটি কিন্তু এখন আর করবেন না। আপনারা আগামীকাল ভিডিও দেখে ধীরে সুস্থে খাতায় নোট ডাউন করে নিয়ে আপনারা এই কাজগুলি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন ফিনিশে ক্লিক করেন। ওকে, এইখানে আপনাকে যে অপশনটি বলছে আপনি দুটি কাজ করতে পারেন। আপনি সরাসরি এক্সপ্লোর করা শুরু করতে পারেন ফাইবারে কিভাবে কোন জায়গায় কি আছে। আর একটা জিনিস হচ্ছে আপনার নিজের প্রোফাইলটিকে আপনি অপটিমাইজ করতে পারেন। তো সেই কাজটি কি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, আমরা কিন্তু এখনো প্রোফাইলের অনেক তথ্য আমরা দেইনি, ঠিক আছে? তো সেই তথ্যগুলো আমরা দিব। কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল অপশনে সিলেক্ট করব আমরা।
এই যে পেজগুলি আসছে এখানে ফাইবার বিষয়ে কিছু তথ্য তারা শেয়ার করছে। এটা আমাদের এত পড়ার প্রয়োজন নেই, আমরা তো আপনাদেরকে গাইড করছি যে এখানে আসলে কি করতে হবে। আপনি পরপর 3টি পেজে 3বার কন্টিনিউ আসবে, আপনি 3বার কন্টিনিউ করে চলে যাবেন। ওকে, এইখানে হচ্ছে আপনার এনআইডি অথবা যে কোনো ধরনের লিগ্যাল ডকুমেন্টে আপনার নামটি যেভাবে আছে সেভাবে লিখবেন। হতে পারে আপনার পাসপোর্ট থাকতে পারে, পাসপোর্টে যেভাবে নাম আছে সেভাবে দিবেন। যদি কখনো ফাইবার আপনাকে কোনো ডকুমেন্ট ভেরিফাই করতে বলে আপনি জেনুইন পারসন কিনা, তাহলে ওই ডকুমেন্টের সাথে যেন আপনার নামটি মিলে যায়। ঠিক আছে? তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি লিখলেন। ডিসপ্লে নেমে আপনি এমন ভাবে নামটি লিখবেন যেন আপনার অ্যাকাউন্টের নিচে নামটি সুন্দরভাবে শো করে। এখানে আপনি ভালোভাবে আপনার নামটি এখানে লিখতে পারেন। ওকে। আচ্ছা, এখানে নিচের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ছবি সেট করতে হবে। এখানে এমন ভাবে ছবি দিতে হবে আপনার ফর্মাল ছবি দিতে হবে। ফাইবার কিন্তু একটি ফর্মাল সাইট, এটা একটা প্রফেশনাল সাইট, সুতরাং এখানে কোনো ধরনের সেলফি, কোনো ধরনের কার্টুন ছবি বা কোনো অ্যাভাটার পিকচার এরকম কোনো কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আপনি আপনার যদি প্রফেশনাল এবং ভালো কোনো ছবি থাকে যেটা কিনা আপনি ফর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন, এই ধরনের ছবি আপনি ব্যবহার করবেন। আপনি চাইলে কিন্তু স্ক্রিনটি হাইড করে নিয়েও আপনি ছবিটি সার্চ করতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মেহেদি ভাই ওনার সুন্দর একটি ছবি সেট করেছেন। তো এইটা জিনিসটা আপনারা কিন্তু সবাই ফলো করবেন, হ্যাঁ? যে আপনারা যার নামেই করছেন বা যেই করছেন। আচ্ছা, এনআইডির বিষয়টি একটু বলি। যে অনেকের কিন্তু লিগ্যাল ডকুমেন্ট নেই, সে হয়তো ছোট বা এরকম কোনো ইস্যুর কারণে সে চিন্তা করছে আমার তো এনআইডি নেই, তাহলে আমি কি করব। তাহলে আপনি আপনার পরিবারের যারা গুরু আছেন বা বড় আছেন, আপনার মা বাবা ভাই বোন, তাদের নামে কিন্তু এই ফাইবার অ্যাকাউন্টটি আপনি করতে পারেন এবং তাদের এনআইডি ব্যবহার করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে? ওকে, এই পর্যায়ে মেহেদি ভাই আপনি আপনার নিজের সম্পর্কে 150 ক্যারেক্টারের একটি শর্ট ডেসক্রিপশন আপনি লিখবেন। এটা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও করতে পারেন, কিন্তু চ্যাট জিপিটি থেকে হুবহু আপনি যদি কন্টেন্টটি এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে ফাইবারের অ্যান্টি এআই এটা ডিটেক্ট করবে এবং আপনার প্রোফাইলটি কিন্তু অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের আরেকটি আমি টুলস এর ব্যবহার দেখাতে পারি, সেটা হচ্ছে রিরাইটিং টুলস। আপনি কি কোনো প্যাসেজ রিরাইটিং টুলস কখনো ব্যবহার করেছেন? না। আচ্ছা, আমি একটু সবার দেখার জন্য আপনাকে দিয়ে আমি কাজটি করি। সেটা হচ্ছে আপনি নতুন একটি ট্যাব নেন। আমি আপনাকে একটি সাইটের অ্যাড্রেস দিচ্ছি, এই সাইটটাতে আপনি ব্রাউজ করবেন। আমি আপনাকে একটি মেসেজ পাঠিয়েছি, এইটা আপনি পেয়েছেন কিনা একটু চেক করেন। জি, পেয়েছি। হ্যাঁ, এইটা আপনি সার্চ করেন। এটা খুব সুন্দর একটি টুলস। এটা কপি হবে না, আপনি ম্যানুয়ালি টাইপ করে দেন। ওই যে সামনে চলে এসে উপরেরটা, কুইলবট। হ্যাঁ, প্রথমটা। হ্যাঁ, প্রথম লিঙ্কটা ক্লিক করবেন। আচ্ছা, আপনি যদি এখন আপনার নিজের সম্পর্কে কোনো ডেসক্রিপশন আপনি করে নিতে চান চ্যাট জিপিটি থেকে, সেটা আপনি তৈরি করে নিতে পারেন। তৈরি করে নিয়ে কুইলবটে আপনি কাজটি কিভাবে করতে হবে আমি সেটি আপনাকে বলে দিচ্ছি। আপনি আগে আপনার ডেসক্রিপশনটি তৈরি করে নেন। সেক্ষেত্রে চ্যাট জিপিটি কে আপনার নিজের সম্পর্কে কিছু তথ্যও কিন্তু দিতে হবে। আপনি প্রম্পটে আপনার কি কি কাজ আপনি জানেন, কি কি কাজের উপরে আপনি আপনার স্কিল আছে,
এই বিষয়গুলি আপনি জি আগে লিখে নেবেন। লিখে নিয়ে আপনি বাংলাতেই আপনি চ্যাট জিপিটি কে প্রম্পট করেন, যেন সে আপনাকে কাজটি করে দিতে পারে। জি অবশ্যই। এতে করে আমাদের অন্যান্য যারা অডিয়েন্স আছেন তারা বিষয়টি শিখতে পারবে। হ্যাঁ, ডিপসিক দিয়েও কাজ করা যাবে। আপনি যে এআই দিয়েই কাজ করেন না কেন, ফাইবারে হুবহু আপনি যদি এই কন্টেন্টটি নিয়ে ব্যবহার করেন, ফাইবার কিন্তু এটা ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, ডিটেক্ট করে আপনার প্রোফাইলটি তখন তারা আর অ্যাপ্রুভাল দিবে না। আচ্ছা, আপনি মনে হয় ভুল সাইটে চলে গিয়েছেন। না, আমি ও আচ্ছা, আপনি কিবোর্ড প্রম্পট বাংলা করছি। অ্যাক্টিভেট করে নিচ্ছেন কিবোর্ডে। জি। আপনি কিন্তু F12 প্রেস করেই কিন্তু বাংলা অ্যাক্টিভ করতে পারতেন। শেয়ার অপশনটা অফ হয়ে গিয়েছে। ও আচ্ছা। স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গিয়েছে আমার? না 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 না, স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি ব্যাকে চলে যান, এটা আসলে এই পেজে না। হ্যাঁ, নিচে চলে আসেন। এই যে এইটা, হ্যাঁ, এই লিঙ্কটি ওপেন করবেন, শুধু চ্যাট জিপিটি লেখা যেটা। ঠিক আছে, এবার আপনি ওকে স্টে লগড আউট। হ্যাঁ, আপনি আপনার যে স্কিল আছে, যে যে বিষয়ে, আপনি প্রথমে ইংরেজিতে আপনার স্কিল গুলো লিখে নেন। চ্যাট জিপিটিতে থেকে কন্টেন্ট নিয়ে সেটা যদি আপনি দেখে দেখেও টাইপ করেন, কিন্তু সেটার লেখার ধরন এবং তার অ্যালগরিদম সিস্টেমটাই কিন্তু ডিটেক্ট হবে। অর্থাৎ এটিকে আপনাকে রিরাইট করতে হবে যে কোনো ভাবে হোক। ঠিক আছে। ডিজাইন মানে এটা কি হয়েছে না? ডিই, DESIGN, SI, GEN হবে না, জি, হ্যাঁ, ডিজাইন। হ্যাঁ, মোট গ্রাফিক্স কথা ডিজাইন। আপনার এই যে যে কন্টেন্টটি আপনি এআই থেকে করে নিচ্ছেন, এটাকে আপনি যে কোনো ভাবে হিউম্যানাইজ করতে হবে। ঠিক আছে। জি। ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, আর কোনো স্কিল যদি আপনার থাকে সেটা আপনি লিখতে পারেন। আপাতত এই দুটোই মাথায় আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি এবার চ্যাট জিপিটি কে প্রম্পট করেন যে তুমি আমার এই স্কিলগুলা সহ ফাইবারে আপলোড করার জন্য একটি শর্ট ডেসক্রিপশন লিখে দাও, 150 ক্যারেক্টারের। এটাও আপনি বলে দিবেন, আমার এই স্কিলের উপর ভিত্তি করে। 150 ক্যারেক্টারের। আমরা ফ্রিটাই খুঁজে নিচ্ছি হিউম্যানাইজ করার জন্য। হ্যাঁ, ক্যারেক্টারের ইংরেজিতে। ইংরেজিতে না লিখলেও আবার বাংলায় লিখে দিবে ধুম করে। ইংরেজিতে ডেসক্রিপশন লিখে দাও। বিজয় বিজয় বর্ণ, ওটা টাইপ করতে করতে হঠাৎ করে এটা এখন উল্টা পাল্টা হচ্ছে। আপনি ফনেটিক স্টাইলে লিখছেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। ইংরেজিতে। ডিসক্রিপশন। হ্যাঁ, ফাইবারের জন্য এটাও লিখে দেন তাহলে। ওর
এইভাবেই আপনার কাজটি করে দিবে। ওকে। ফাইবারের জন্য ডেসক্রিপশন লিখে দাও। ডেসক্রিপশন। ওকে। ডেসক্রিপশন। হ্যাঁ, এটা এইভাবেই হবে, লিখে দাও। হুম। ওকে, এখন আপনি এন্টার প্রেস করেন। ওকে, এই যে যে এক্সপার্ট থেকে শুরু করে লাইভ পর্যন্ত ইনভার্টেড কমা নেওয়া যাবে না। হ্যাঁ, এটা কপি করেন। কপি করে কুইল বটে চলে যান। আচ্ছা, এখানে দেখেন প্যারাফ্রেসার আছে, একটু নিচের দিকে আসেন। আরো আরো আসতে হবে নিচে আরো। এখানে হ্যাঁ, এই যে প্রথম যে প্যারাফ্রেসারটি আছে এইটাতে ক্লিক করেন। এটা আমরা ব্যবহার করতে পারি এই যে পেস্ট টেক্সটের মাধ্যমে। আবার আর একটা কাজও করা যায়, এখানে আমরা আর একটা টুলস দেখেছি। আপনি আপনি ব্যাকে যান, এআই হিউম্যানাইজার, এটাতে ক্লিক করতে পারেন। হ্যাঁ, এখানে পেস্ট টেক্সট, এখানে ক্লিক করবেন। তাহলে ওই যে যে কপি করে এনেছেন, কপি করেছেন আপনি টেক্সটটা, ওইটা আপনি এখানে দেওয়ার সাথে সাথে পেস্ট হয়ে যাবে টেক্সটটি। অ্যালাউ করে দেন। আচ্ছা, এইবার হিউম্যানাইজে ক্লিক করেন। ওকে, এবার ডান পাশের যে টেক্সট আছে, নিচের দিকে দেখেন কপি বাটন আছে, চার কোণা যে আইকনটা ডান দিকে, এই বাটনটা ক্লিক করে এইবার এই কন্টেন্টটা আপনি পার্সোনাল ইনফোতে নিয়ে পেস্ট করে দেন। আপনার ওখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, আপনার কিন্তু কন্টেন্ট কপি হয়ে গিয়েছে। হ্যাঁ। ওকে, আপনি শুরুতে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার নামটা এখানে দিতে পারেন, হ্যালো আই অ্যাম মেহেদি হাসান। হ্যাঁ, এই পর্যন্ত লিখে বাকিটা যেটা আছে ওইটা হুবহু ওইভাবে রেখে দেন। সবাইকে বলি, আপনারা কিন্তু হুবহু মেহেদি হাসান ভাইয়ের যে বায়োটি আছে, অর্থাৎ ডেসক্রিপশনটা আমরা লিখছি, এটা কিন্তু আপনারা কেউ কপি করতে যাবেন না। এই হুবহু জিনিসটা কপি করার সাথে সাথে আপনার প্রোফাইলটি কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে? ওকে। আহ আচ্ছা, এ পর্যায়ে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন। ওকে, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করতে হবে। আপনি কি কি ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দখল আছে সেটা আপনি প্রথমে, আপনি ইংলিশ, অবশ্যই ইংলিশ লিখতে হবে। তাহলে ইএনজি এখানে লেখেন, খোঁজাখুঁজি করতে গেলে বহুত সময় লাগবে। ইএনজি লিখবেন, ইংলিশটা চলে আসবে, উপরের দিকে দেখেন। ওকে, সাইডে ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেলটা আপনাকে এখানে করতে হবে। আপনি যেহেতু ইংলিশ তো আপনার আসলে নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আপনি ফ্লুয়েন্ট দিতে পারেন। বেসিকটা খুবই একেবারে সাধারণ হয়ে যায়, ফ্লুয়েন্ট দিতে হবে, ফ্লুয়েন্টটা ভালো দেখায়। অ্যাডে ক্লিক করবেন ডান পাশে। আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে উপরে দেখেন ডান কোনায় অ্যাড নিউ অপশন আছে। ঠিক
সেম ভাবে আপনি অন্য আরো কয়েকটি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি ইটালিয়ান দিতে চান তাহলে ইটালি সিলেক্ট করতে পারেন, বাংলা দিতে চাইলে বেঙ্গলি লিখতে হবে, এটা বিই দিয়ে। হ্যাঁ, এটা আপনি নেটিভ দিয়ে দেন যেহেতু আপনার। হ্যাঁ, এটা অ্যাড দিয়ে দেন। ওকে, আর কোনো ল্যাঙ্গুয়েজ কি অ্যাড করতে চান? চাইলে আপনি এখানে লিখতে পারেন। কনভারসেশনাল সম্ভবত, নাকি? আর কোনো ল্যাঙ্গুয়েজ কি অ্যাড করতে চান? আচ্ছা, না চাইলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, এ পর্যায়ে আপনার অকুপেশনটা সেট করতে হবে। অকুপেশনটা এখানে আমরা দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, উপরে, একেবারে উপরে। আচ্ছা, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনার এই যে যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করছেন, এটা একটা এক্সপিরিয়েন্স লেভেল আপনাকে বুঝাইতে হবে। অ্যাটলিস্ট 3 বছরের অভিজ্ঞতা আপনি দেখাবেন। অর্থাৎ কারেন্ট ইয়ার 2025 লাস্টের লিখবেন। আর ফ্রম দিবেন হচ্ছে প্রিভিয়াস কোনো একটা ডেট। ঠিক আছে, অ্যাটলিস্ট 3 বছর। ওকে, এবার হচ্ছে আপনি 2025টা সিলেক্ট করবেন। আচ্ছা, এইবার ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনার কি কি কাজ এখানে মিলছে আপনি একটু চেক করে দেখেন নিচের লিস্টের মধ্যে। ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মনে হয় মেলে দ্বিতীয় লাইনের নিচে, ডান দিকেরটা, ওইটারই ডান দিকেরটা। হ্যাঁ, আর তেমন একটা মিলছে না, কারণ আপনি তো আর এসইও করেন না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তো করেন না মনে হয়। ওকে, তাহলে আপনি আরো কোনো স্কিল যদি অকুপেশন এখানে অ্যাড করতে চান তাহলে নিচে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। এখানে দেখেন আর কোনো অকুপেশন আছে কিনা। গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং এর উপরে। ওকে, আপনি ওই যে ইয়ারটা সেট করে আসতে হবে ভাইয়া, উপরে। এডিটিং এর কাজ তো অনেক আগে থেকেই করি। জি, এখন শুরুটা এটাও দিব নাকি দিতে, আপনি শুরু থেকে কাজ করছেন সেইভাবে আপনি দিতে পারেন। ইয়া আপনার করব? আশেপাশের নয়েজের কারণে আমি মিউট করে রেখেছিলাম, হ্যাঁ, কিছু মনে ওকে, করবেন না। না ফ্যান চলতেছে তো এই কারণে হয়তো। না, মানুষের কনভারসেশন শোনা যাচ্ছে, এই জন্য আমি এটা মিউট করে রেখেছিলাম। আচ্ছা, আচ্ছা, ফ্রম আপনি 2020 দিয়েছেন, তাহলে এন্ড, হ্যাঁ, এটা দিতে হবে। এবার নিচের দিকে দেখেন আপনার এইটার কাজের সাথে কি কি কাজ মিলে। ব্রোশিয়ার ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক্স ফর স্ট্রিমার, লোগো ডিজাইন, ঠিক আছে, বুক কাভার ডিজাইন, বুক ডিজাইন, অ্যালবাম ডিজাইন, ইলাস্ট্রেশন, ইউএক্স ডিজাইনটা তো আসলে ওয়েবসাইট ডিজাইনের সাথে মেলে, কাজে এটা হবে না। ইনফোগ্রাফিক ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন, এটা সোশ্যাল মিডিয়া ডিজাইনটা দিতে পারেন আপনি, ফেসবুকের, তারপর হচ্ছে ইউটিউবের ব্যানার ডিজাইনিং, এটার মধ্যে পড়ে। ইমেজ এডিটিংটা দিতে পারেন আপনি। ইমেজের কাজ তো করেছেন না, ছবি এডিটিং করা বা এরকম। হ্যাঁ, আচ্ছা, আর কোনো স্কিল কি আপনি অ্যাড করতে চান? অকুপেশন মনে হয় দুইটার বেশি আর দেওয়া যাচ্ছে না, বুঝছেন? নেক্সট ওকে, কোথায় অ্যাপ্লাই করবো? নেক্সট হচ্ছে আমাদের স্কিল দিতে হবে। আমরা কিন্তু অকুপেশন সেট করে আসলাম, আপনি দুটি অকুপেশন সেট করেছেন, একটি ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে।
এখন আপনার এই যে যে দুটি আপনি অকুপেশন সেট করেছেন, আপনারা স্কিল হিসেবে আপনি যা যা আপনার মোটামুটি পারেন বা যেটা আপনার জানার ইচ্ছা আছে সেটাও আপনি এখানে দিতে পারেন। কারণ ফাইবার তো আর দেখতে আসছেন আপনি কোনটা পারেন কি কোনটা পারেন না। আপনি এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটা এখানে সেট করলেন, আপনি পরবর্তীতে কাজটি শিখে নিলেন। ঠিক আছে? আপনারা অনেক কাজ পারেন না, ঠিক আছে, কিন্তু সেই কাজ শিখে নিতে তো দোষ নেই। এই যে আপনারা আমাদের সঙ্গে যে কাজ করছেন, এই অনেক কাজ তো আপনারা অনেকেই পারতেন না। তাহলে তো এটা যদি পারতেন, আপনারা তো শিখতে আসতেন না। তো এইভাবেই আপনারা আপনার স্কিলটা এখানে লিখতে পারেন। আপনার গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে লোগো ডিজাইনের উপর যত রকম স্কিল আছে এখানে সার্চ করেন, দেখবেন পেয়ে যাবেন। PH, হ্যাঁ, গ্রাফিক্স, HI, গ্রাফিক্স। এক্সপেরিয়েন্স লেভেল সেট করবেন গ্রাফিক্স ডিজাইনের উপরে, আপনার এক্সপেরিয়েন্ট কি, এক্সপার্ট, ইন্টারমিডিয়েট, বিগিনার কোনটা। এক্সপার্ট দিলে আপনার এটা, ইন্টারমিডিয়েট দিলে হচ্ছে মিডিল লেভেলের বোঝায়, এক্সপার্ট হচ্ছে একেবারে হাইয়েস্ট লেভেলের, বিগিনারটা হচ্ছে যে আপনি শুরু করছেন। সুতরাং আপনি আপনার যেটা সুইটেবল মনে হবে আপনি সেটি ব্যবহার করবেন। কোনটা দিলে ভালো হয়? অবশ্যই আপনি এক্সপার্ট দিবেন, ঠিক আছে, কারণ ফাইবারে কেউ বিগিনারকে কাজ দিবে না, অবশ্যই এক্সপার্টকে খুঁজবে তারা। এখানে অ্যাডে ক্লিক করবেন আপনি। যত এখানে অনেকগুলো স্কিল আপনি অ্যাড করতে পারবেন, সুতরাং প্রত্যেকবার এভাবে কাজ করে করে আপনি করতে পারবেন। আপনি নেক্সট স্কিল অ্যাড করেন। নেক্সট স্কিল আপনি কি দিতে চান? ওকে, এক্সপার্ট দিয়ে দেন, অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা আপনি চাইলে আরো স্কিল আপনি পরে অ্যাড করতে পারবেন, হ্যাঁ। আমরা আপাতত এই দুইটাই দিচ্ছি। আচ্ছা, এডুকেশন ইনফরমেশন আপনি যদি দেন আপনার প্রোফাইলটির জন্য বেশ ভালো একটি, এটাকে আমি বলবো যে বাংলায়, সহজ বাংলায় হচ্ছে আপনার প্রোফাইলের ওজনটা বাড়বে। ঠিক আছে, আপনি যে একজন এডুকেটেড পারসন সেটা এখানে আপনার বোঝা যাবে। আর আপনি চাইলে এডুকেশন ইনফরমেশনটা নাও দিতে পারেন, আপনি চাইলে এটা স্কিপ করে চলে যেতে পারেন। আর যদি এডুকেশন ইনফরমেশন আপনি দিতে চান, তাহলে আপনি প্রথমে হচ্ছে আপনি যে ইনস্টিটিউট থেকে পড়েছেন সেটা কোন দেশে সেটা প্রথমে আপনি সিলেক্ট করবেন, অবশ্যই বাংলাদেশের হলে বাংলাদেশ। তারপর হচ্ছে কলেজ ইউনিভার্সিটি নেম আপনি বাম পাশে লিখে দিবেন। তারপর হচ্ছে টাইটেলে হচ্ছে আপনি কোন ডিগ্রি বা কোন মেজরের উপর পড়াশোনা করেছেন সেটা আপনি দিবেন। BA, MA, MBA যে বিষয়টি থাকে টাইটেল থাকবে। আর যদি আপনি দেখেন যে এই লিস্টের মধ্যে আপনি যে টাইটেলটির উপরে পড়াশোনা করেছেন বা যে ডিগ্রিটি নিয়েছেন সেটা নাই, আপনি আদার অপশনে ক্লিক করে আপনি মেজরে সরাসরি আপনি লিখে দিতে পারবেন। এবং সবশেষে ইয়ার লিখে ইয়ারটি আপনি কোন বছরে পাস করেছেন সেটা দিয়ে আপনি অ্যাডে ক্লিক করলে আপনার এডুকেশন ইনফরমেশনটি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, নিচে দেখেন সার্টিফিকেশন নামে একটি অপশন আছে। এটা হচ্ছে আপনি যদি স্পেশাল কোনো কাজ শিখে থাকেন, ধরেন আমাদের এখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে সার্টিফিকেশন করছেন, এটা আপনি লিখতে পারেন পরে। আপনি চাইলে অন্য কোনো গ্রাফিক্স ডিজাইনের উপরে যদি কোনো ইনস্টিটিউট থেকে আপনি সার্টিফিকেশন পেয়ে থাকেন সেটা আপনি এখানে দিতে পারেন, কোন বিষয়ের উপরে আপনি করেছেন সেটা হচ্ছে প্রথম আহ, ঘরে লিখবেন। এবং সার্টিফিকেটটি কোন আহ, প্রতিষ্ঠান থেকে নিয়েছেন সেটা হচ্ছে পরের ঘরে, এবং কত সালে আপনি সার্টিফিকেশনটি পেয়েছেন সেটা আপনি ইয়ারে এখানে লিখে আপনি অ্যাডে ক্লিক করলে আপনার সার্টিফিকেশন অপশনটি এখানে ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা, আর লাস্টের যে অপশনটি আছে সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আপনি অ্যাড্রেস নিচে আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে, যদি এগুলি আপনার কোনো না দেওয়ার ইচ্ছা থাকে আপনি একবারে এই পেজ থেকে আপনি নেক্সট পেজে চলে যেতে পারেন।
নিচের দিকে কন্টিনিউ আছে। হ্যাঁ, আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে, আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমরা এই যে প্রোফাইলের বিভিন্ন অপশন যে আমরা ফিল আপ করে এলাম, আমাদের প্রোফাইলটি পরপর তিনটি ধাপে আমরা ফিল আপ করেছি। প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফো দিয়েছি, পরেরটাই দিয়েছি আমরা প্রফেশনাল ইনফো, যেটা কিনা উপরে দেখতে পাচ্ছি আমরা দুটি টিক চিহ্ন হয়ে গিয়েছে। আমরা এখন থার্ড স্টেজে আছি, যেটা কিনা অ্যাকাউন্ট সিকিউরিটি। এবং এই যে ইনফরমেশন গুলো আমরা পার করে আসছি, লাস্টের দিকে দেখেন আমাদের কিন্তু কমপ্লিশন রেটটা দেখাচ্ছে, যে আমরা আসলে কত পার্সেন্ট কমপ্লিট করে এলাম। কমপ্লিশন রেটটা এখন দেখেন 80% আছে। আমরা এখন যে ধাপটি আমাদের পার করতে হবে, এইটা যখন আমরা কমপ্লিট করতে পারবো, আমরা এটা 100% হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখন যে স্টেজটি এখন শুধুমাত্র বাকি আছে, সেটা হচ্ছে অ্যাড ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি একটা ইনফরমেশন সবাইকে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল ইউজার আছেন, তারা তাদের ব্রাউজারের ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই সাইটটি আগে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন। তারপর হচ্ছে এই ইনফরমেশন গুলো সেট আপ করতে থাকবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনার মোবাইলে যদি রিদমিক কিবোর্ডটি না থাকে, প্লে স্টোর থেকে রিদমিক কিবোর্ডটি ইনস্টল করে নেবেন মোবাইলে। রিদমিক কিবোর্ড দিয়ে সবকিছু লিখবেন, এবং এই যে যে ফোন নাম্বার ভেরিফিকেশন, এইটার আগেই যেন আপনার রিদমিক কিবোর্ডটি ইনস্টল থাকে। কারণ আপনারা অনেকেই ভুলটি করেন, যে এখানে আপনার রিদমিক কিবোর্ড থাকে না, ফোনের নেটিভ কিবোর্ড দিয়ে ইউজ করতে গিয়ে আপনাদের ফোনটি ভেরিফাই হয় না, এবং 3-4 দিন ধরে আপনাদের ঝামেলা করতে হয়। এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আমরা যখন ফোন নাম্বারটি দিব, আপনারা যদি দ্বিতীয়বার তৃতীয়বার বারবার ট্রাই করেন, তাহলে 24 ঘন্টার জন্য আপনার এই প্রোফাইলটি তারা ভেরিফিকেশনের কাজটি লক করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, যারা ডাটা এন্ট্রির কাজ শিখেছেন তারাও এখানে দিতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাইয়া, আপনি এই পর্যায়ে আপনার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনার নাম্বারটি আপনি দেন। আমরা সাধারণত দেখেছি বাংলা লিংক নাম্বারের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়, হ্যাঁ, কিন্তু বাংলা লিংকেই যে প্রবলেম আছে এমন না। এখানে আপনি জিরো ছাড়া আপনার নাম্বারটি টাইপ করবেন। তবে বাংলা লিংক নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে, সেটা দিয়ে কাজ করা ভালো। আচ্ছা, এ পর্যায়ে আপনি ভেরিফাই বাই এসএমএস অথবা ভেরিফাই বাই কল দিতে পারেন। আপনি যদি ভেরিফাই বাই এসএমএস দেন, তাহলে আপনার এসএমএস আসবে অথবা কল আসবে। আর কল দিলে কল আসবে, এটা তো মাস্ট। কিন্তু এসএমএস এর ক্ষেত্রে এসএমএসও আসতে পারে, আপনার মোবাইলে কলও আসতে পারে। এডুকেশনের পরেরটা আমি বলেছিলাম হচ্ছে, আপনি কোনো কাজ যের উপরে যদি আপনার কোনো সার্টিফিকেট নিয়ে থাকেন স্পেশাল কাজের উপরে, তাহলে আপনি সার্টিফিকেশনটি ওখানে লিখতে পারবেন, এবং আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি ওখানে দিতে পারবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। কনগ্রাচুলেশন, আপনার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন লাস্ট যে পার্টটি আমাদের এখন কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটি আপনি মোবাইল ভেরিফিকেশন করেছেন, ইমেইলের মাধ্যমে আপনি করেছেন, কোনো কারণে যদি আপনার এই দুটি রাস্তা আপনার যদি বন্ধ হয়ে যায়, আপনি হয়তো অ্যাক্সেস পেলেন না, আপনি ভুলে গিয়েছেন আপনার কোন ইমেল ব্যবহার করেছেন, কোন নাম্বার ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি আপনার এই যে সিকিউরিটি কোশ্চেন আপনি সেট করতে পারবেন। এখানে 5টা সিকিউরিটি কোশ্চেন আছে। What was the name of your elementary school? What was the name of your first pet? What was your childhood nickname? What city did your parent meet? What is the name of your favorite childhood friend? আপনি এই 5টি অপশনে যে কোনো একটি প্রশ্ন আপনি সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আপনি আপনার চাইল্ডহুড নিকনেমটা লিখে নিচ্ছেন। ওকে, এখন আপনি ফিনিশে ক্লিক করবেন। ওকে, আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এখন কন্টিনিউ দিলে আপনার আজকের মতন আপনি যে কাজগুলি করলেন, এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে সবাইকে বলবো যে আপনারা যারা এই যে ইনফরমেশনগুলি দিলেন, এই কন্টিনিউ করার পরে এখন যে মেসেজটি দেখতে পাচ্ছেন, এইটার পরে কিন্তু গিগ দিতে হয়। ঠিক আছে, ক্রিয়েট এ গিগ অপশনে ক্লিক করে গিগ দিতে হয়। তো আজকে আমরা এই কাজটি করব না। আমরা কি কি কাজ করেছি দেখেন তো।
আমরা আইডি ভেরিফিকেশনের কাজ করেছি, ইমেল আইডি। আমরা আমাদের ছবি দিয়েছি, প্রফেশনাল ছবি, আমাদের নাম দিয়েছি যেটা আমাদের লিগ্যাল ডকুমেন্টের সাথে মেলে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করেছি, আমাদের স্কিল অ্যাড করেছি, আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাড করেছি। আর সবশেষে কি করেছি, মোবাইল নাম্বারটি ভেরিফাই করে আমাদের অ্যাকাউন্টটি সিকিউরিটি সিকিউরড করেছি। না, সিকিউরিটি কোডটি আমাদের কোনো রেকর্ড রাখতে হবে না, কারণ এটি হচ্ছে ওটিপির মতো। এটা এক এক সময় এক একবারেই কাজ করে, এর নেক্সট টাইমে এই কোডটি আর আমাদের প্রয়োজন হবে না। ঠিক আছে, কিন্তু সিকিউরিটি কোশ্চেন যেটা, এই কোশ্চেনটি হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে, যে এই কোশ্চেনটি যেন আপনার মনে থাকে। মিজান চৌধুরী অলরেডি তার অ্যাকাউন্টটি করে ফেলেছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি এই যে এত অ্যাডভান্স ভাবে কাজ করেছেন, তার জন্য ধন্যবাদ। তবে আমি বলবো যে ক্লাসের ভিডিওটি দেখে পরে আপনারা ধীরে সুস্থে কাজগুলি করবেন, ঠিক আছে? আচ্ছা, আহ, মেহেদি ভাই, আপনি এখান থেকে এটা ক্রস করে চলে যান, ঠিক আছে? এটা আজকে আমরা নেক্সট কাজটি আর করব না, আমরা নেক্সট ক্লাসে ফাইবারের গিগ রিসার্চ নিয়ে কাজ করব। তো আজকে কিন্তু আমরা আহ, দুটি টুলস এর কাজ করলাম এই ফাইবার প্রোফাইল করতে গিয়ে। কি কি করলাম বলেন তো? একটা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করেছি, আর একটা হচ্ছে এআই হিউম্যানাইজার বা রিরাইটার, প্যাসেজ রিরাইটার ব্যবহার করেছি। তো আমি আজকে আপনাদের এই যে যে ভিডিওটি থাকবে ক্লাসের, এই ভিডিওটির নিচে আমি এই সাইটের অ্যাড্রেসটি আমি দিয়ে দিব। আপনারা এটি রাখবেন, এবং এটি আপনাদের বিভিন্ন সময় কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? হ্যাঁ, যার এনআইডি তার ছবি তার নাম দিয়েই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। শুধুমাত্র আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনারটা ব্যবহার করতে পারবেন, তার নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সব তথ্য আপনি যার এনআইডি ব্যবহার করবেন তার এনআইডি দিয়েই আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো অনেক ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে আজকে আমাদের সঙ্গে কাজ করার জন্য। এনআইডি না থাকলে কি করতে হবে সেটা কিন্তু আমি ক্লাসের মধ্যে বলেছি, আমি এই প্রশ্নটি আর রিপিট করছি না। আপনাকে অনেক